রেমালের এই রুদ্র রূপে কতটা ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চল চোখ রাখবো এই মুহূর্তে হাসনাবাদের দিকে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই মুহূর্তে হাসনাবাদের ছবিটা কিরকম? এখনো কি সেখানে প্রবল ঝোড়ো হওয়া এবং সঙ্গে মুষলধারায় বৃষ্টি চলছে ফ্রেজারগঞ্জের মতোই? দেখো পবিতা, একদমই সকাল থেকে কিন্তু এলাকায় ঝোড়ো হাওয়া বইছে এবং ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। যে গতকাল রাত্রে যে তাণ্ডব হয়েছে, তাণ্ডবের পর কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য রয়েছে। অর্থাৎ নদী বাঁধ যেগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব খারাপ অবস্থা, যেহেতু আবার এই যে জোয়ার আসছে, জোয়ারের পর কিন্তু নদী উত্তাল হবে এবং উত্তালের পর যে কতটা রাখতে পারবে নদীর বাঁধ, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। এলাকার মানুষজন ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব পরিদর্শনে এসছে। যে বাঁধগুলো যেগুলো মগ্ন আছে সেই বাঁধের মেরামতির জন্য চেষ্টা করছে এবং যে নদীর যে বাঁধ আছে, বাঁধ কিন্তু ইতিমধ্যে যে ফাটল ধরেছিল, যে বাঁধগুলো যে হিমলগঞ্জের উরুপমারি থেকে শুরু করে যেসব বাঁধ মগ্ন রয়েছে এবং ফাটল ধরেছে, সেসব বাঁধের কিন্তু মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু শুরু হলে কি হবে, বাঁধের যে পর্যাপ্ত পরিমাণে মাটি দরকার সেই মাটি কিন্তু তারা দিতে পারছে না, যেহেতু মাটি সব ধসে গেছে এবং নোনা মাটি জলের সঙ্গে মিশে যাচ্ছে, যার কারণে বাঁধ কিন্তু দাঁড় করানো যাচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে যে সেচ দপ্তরের থেকে সকাল থেকে তৎপর হয়েছে এবং জেসিবি গাড়ি দিয়ে নদীর মাঝখান থেকে মাটি চালানোর চেষ্টা করছে। দেখো তোমায় দেখাবো এই নদীর যে সব বাঁধ রয়েছে, এই বাঁধগুলো কিন্তু এখন পর্যন্ত মগ্ন রয়েছে এবং এই বাঁধ যদি আবার যদি জলের যদি জল থাকে, সেই জলের কিন্তু রাখতে পারবে না। যখন না পারবে তখনই কিন্তু এই বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকতে পারে এবং গ্রামের মধ্যে নোনা জল ঢুকলে তখন গ্রামের মধ্যে যেসব ফসল রয়েছে, যেসব জমি রয়েছে, মাছের ঘেরি রয়েছে, সে মাছের ঘেরি এবং সমস্তটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। গ্রামের মানুষ সুন্দরবনবাসী কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যারা, যে এই বাঁধের যদি ফাটল ধরে এবং বাঁধ যদি বসে যায় তাহলে ক্ষতির পরিমাণ বহু পরিমাণে ক্ষতি হবে। হলে কিন্তু গ্রামের মানুষ কিন্তু উঠে দাঁড়াতে পারবে না, যেহেতু আমফানের যে স্থিতি যারা লক্ষ্য করেছে, এই আমফানের পর কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমফানের পর যে অবস্থা হয়ে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, সেই এলাকার মানুষ কিন্তু এখনো কিন্তু সুস্থ নয়। অর্থাৎ এই পরে যদি আবার যদি এই রেমাল যদি সেইভাবে যদি যে ঝড় রয়েছে সেই ঝড়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মানুষ কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না, যার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্যাম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে হাসনাবাদ থেকে। হাসনাবাদের একেবারে এই মুহূর্তে ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শ্যাম। এদিকে শহর কলকাতায় কিন্তু যে লাইফ লাইন যাকে বলা হয়, সেই লাইফ লাইন কিন্তু এই মুহূর্তে একেবারে স্তব্ধ নয়, তবে ব্যাহত মেট্রো পরিষেবা। দক্ষিণ ঈশ্বর থেকে গিরিশবাগ পর্যন্ত মেট্রো পরিষেবা এই মুহূর্তে চলছে। অপরদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ। আরও বিস্তারিত জন্ম কতটা দুর্ভোগে পড়লেন সপ্তাহের প্রথম দিনে সাধারণ মানুষ, চলে যাব আমাদের প্রতিনিধি শান্তিকার কাছে। রয়েছে গিরিশবাগ মেট্রো স্টেশনের সামনে। শান্তিকা, এই সপ্তাহের প্রথম দিনেই যদি কলকাতার তাদের লাইফ লাইন যাকে বলা হয়, সেই লাইফ লাইন যদি এইভাবে স্তব্ধ হয়ে যায় বা আংশিক স্তব্ধ হয়ে যায়, এর ফলে যে যারা বাধ্য হয়েছেন এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোতে, তারা যে একটা বড় রকমের দুর্ভোগে পড়বেন তা কিন্তু বলাই চলে যায়। এবং অবশ্যই তারা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই কর্মব্যস্ত একটা সময়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন? আচ্ছা, এখন এই মুহূর্তে আপনি কোথা থেকে এলেন? আমি এলাম দক্ষিণেশ্বর থেকে। আচ্ছা, এখন কোথা থেকে কতটা মেট্রো চলছে? এখন দক্ষিণেশ্বর থেকে গিরিশবাগ চলছে আর কবিপুর থেকে আমি যাবো চাঁদনিতে, ওই কারণে মাঝখানে ধরে এখন বাসে না বন্ধ আছে, সেই কারণে নামতে হলো। একে তো বৃষ্টির এরকম একটা দাবদাহ, রাস্তায় জল জমে গেছে, তার মধ্যে মেট্রো প্রচন্ড সমস্যা। আমরা যাত্রী অফিস যেতে পারছি না, একই মানতেন প্রচুর কাজের প্রেশার, মেট্রোটার এই অবস্থা, বাস যাচ্ছে না, জলে জলাকার। মানে এই দিকে যদি একটু মেট্রো পরিষেবাটা ঠিকঠাক থাকতো তাহলে আমাদের একটু অফিস যাওয়ার একটু সুবিধা হতো না প্রত্যেকে। সেটা যদি একটু মেট্রো কর্তৃপক্ষ দেখতো তাহলে আমাদের ভালো হতো, এটাই আমাদের। এবং এখন তো এখানে দাঁড়িয়ে রয়েছে, এরপর তাহলে কীভাবে যাবেন? এরপরে আমি যাবো হচ্ছে যতীনদাস পার্ক, জানি না আমি কীভাবে যাবো, কোনো অপশান নেই, বাস পাচ্ছি না। ওলা উবের বুকিং করছি, সেটাও ক্যান্সেল করে দিচ্ছে, যাওয়ার কোনো অপশানই দেখতে পাচ্ছি না।
একদম একদম প্রবীণ, এখানে কিন্তু আরো অনেক মানুষ রয়েছে। স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম দিন একদিকে যেরকম রাস্তায় জল জমে রয়েছে, বিপুল পরিমাণে জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তার মধ্যে কতটা অসুবিধা হচ্ছে। আমাদের হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে নতুন মেট্রো তৈরি হচ্ছে, অনেক কিছু নতুন নতুন হচ্ছে আমাদের দেশে, কিন্তু পুরোনোগুলোটা এখনো মেনটেনেন্স, যার ফলে যেটা হচ্ছে এই বৃষ্টি হয়েছে এক রাত্রি, কোথায় কি হয়েছে ভগবান জানে। অর্ধেক রাস্তা মেট্রো চলতে যাবো কালীঘাটে, ব্রিজ পার এসে দাঁড়িয়ে রয়েছে, বাচ্চাকে নিয়ে যাচ্ছি, ওর একটা ওয়ার্কশপ আছে, অলরেডি লেট, কিন্তু 11টায় যেতে হবে, তো বুঝতেই পারছেন এরপর কিভাবে যাবেন, কি ভাবছেন? একটা ওয়ার্কশপ করা হয়েছে, এবার সেটা তো আর মেট্রোর সঙ্গে কনভিনিয়েন্স নয় না বিষয়টা, এই আর কি। একদম একদম প্রত্যেকেই কিন্তু বলছেন এত এত নতুন মেট্রো হচ্ছে, কিন্তু তারপরেও তাদের আমি 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছি, এবার রয়েছে আসছে এরকম পরিষেবা বন্ধের সমস্যা, একটা বড় গ্যাপ, একটা ক্রাইম হয়ে গেছে। আচ্ছা, মেট্রোর পক্ষ থেকে কি কিছু বলা হবে যে কতক্ষণে সার্ভিস শুরু হবে? না, এরকম কিছু বলেনি, শুধু বললো যে এই পার্টিকুলার স্টেশন থেকে স্টেশন এখন ইন্সপায়ার ওটা বলছে না কখন শুরু হবে। মেট্রোর ভিড় কেমন দেখলে? ভিড় তো বিশাল, আমি প্রথম মেট্রো ছিল যেটা আমাদের দাঁড়ালো এসে, আমি তখন থেকে দাঁড়িয়েছি, কিছু নিচ্ছে না, বুকিং ওখানে বাস ভীষণ জ্যাম, তখন করে যাবে সমস্যা তো হচ্ছে। যদি আগে থেকে জানানো হচ্ছে প্রজেক্ট করতে গেছিলাম, তাও তো সমস্যা সকলেই। একদম একদমই তাই। অর্থাৎ কেউ দাঁড়িয়ে রয়েছেন 1 ঘন্টা, কেউ বা নাও বা জীবন করতে একেবারে স্বাভাবিকভাবে সেটা বলা যাবে না। এবং যারা কিন্তু আসছে তারা এটাই বারবার করে খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উঠে এলো, কথোপকথন যে এত মেট্রো তৈরি হচ্ছে, শহর কলকাতা কিন্তু বিভিন্ন জায়গার সঙ্গে খুব সহজেই জুড়ে যাচ্ছে, গঙ্গা নদী পর্যন্ত মেট্রো যাচ্ছে, কিন্তু তারপরেও একটা ঝড় জল, একটা ঘূর্ণিঝড়, এর ফলে কেন মেট্রো পরিষেবা যেন এইভাবে আংশিকভাবে ব্যাহত হচ্ছে। এবং সব থেকে বড় কথা সেই যে এই মুহূর্তে যে পরিষেবা আংশিকভাবে বন্ধ করা রয়েছে, তারপরে পরিষেবা কখন শুরু হবে সেটা কিন্তু কেউ বলতে পারছেন না। এবং সব থেকে বড় কথা, একদিকে যখন বৃষ্টি হচ্ছে, তারপরেও যে সমস্ত মানুষ কাজে বাধ্য হচ্ছেন বাড়ির বাইরে বেরোতে, তাদেরও কিন্তু একটা ভিড় পেরিয়ে আসতে হচ্ছে, এবং ভিড় মেট্রোতে উঠে তারা কিন্তু হাফ রাস্তায় নেমে যেতে বাধ্য হচ্ছেন, কারণ তারপর মেট্রো কখন চলবে সেটা কিন্তু কেউ জানেন না। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে রাস্তায় যখন জল যন্ত্রণা, কিন্তু একেবারে পাতালেও কিন্তু সেই একই জলের সমস্যা, এমনটা কিন্তু বলাই যায়। প্রবীণদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য সায়ন্তিকা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।